নামাজ পড়তে হবে, আল্লাহর বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহর বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার পরে আমাদের সামনে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, যত আপদ বিপদ বালা মুসিবত যত কিছুই আসুক না কেন, আমরা সব সময় একজনের উপর ভরসা করব, তাওয়াক্কুল করব, আস্থা রাখব। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাইছেন, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত, পবিত্র কুরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। জবানটা খুলে একটু বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, আমরা অনেক সময় অনেকেই রিজিক তালাশ করার জন্য, আহার তালাশ করার জন্য, খাদ্য তালাশ করার জন্য আমরা জমিনের মধ্যে কর্মের ব্যবস্থা করি, রিজিক অন্বেষণ করি। অন্বেষণ করতে গিয়ে অনেক সময় হালাল পন্থায় রিজিক তালাশ করা হয়। আবার উম্মতে মুহাম্মদের মধ্যে অনেকে আছে হালাল হারাম পার্থক্য করে না, যেখানে যা পায় সেখান থেকেই তা সংগ্রহ করতে চায়। কথাগণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি হালাল পথে চলো, হারামের মধ্যে কখনো যায় না, তোমার চিন্তাও করিও না হারামের মধ্যে। তুমি ব্যবসা করছো, ব্যবসাটা হালাল ভাবে করো, ওজনে কম বেশি করিও না, ভেজাল পণ্য বিক্রি করিও না। মানুষের স্বাস্থ্যের অবনতি হয়, মানুষ যেই খাবার গ্রহণ করার পরে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, এমন ভেজাল পণ্য ভেজাল খাবারের ব্যবসা করিও না। তুমি যদি হালাল পন্থায় ব্যবসা করো, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করো, আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দেখবে তোমার ব্যবসা কম হচ্ছে, ইনকাম অল্প হচ্ছে, তো আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি চিন্তাও করতে পারবে না, তুমি ধারণাও করতে পারবে না, তুমি ভাবতেও পারবে না। তুমি যদি হালাল পথে থাকো, হারাম পথ ত্যাগ করে হালালের উপর স্থির থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন সোর্স থেকে তোমাকে রিজিক দান করব, এমন অবস্থা থেকে এমন পদ্ধতির মাধ্যমে আমি তোমাকে রিজিক তালাশ করব, রিজিক দান করব, তুমি সেটা ভেবেও পাবে না যে হ্যাঁ এই জায়গা থেকেও এইভাবেও আমার ইনকাম বৃদ্ধি হতে পারে, এইভাবেও আমার রিজিক আসতে পারে, এইভাবেও আল্লাহ আমাকে কোনো কিছু দিতে পারে। সেটা তুমি তোমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে, ব্রেন দিয়ে, তোমার জেহেন দিয়ে তুমি এটা চিন্তা করে কুল পাবে না। আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আস্থা রাখে, আল্লাহ বলছেন আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। যে আমার উপর আস্থা রাখে, ভরসা রাখে, তাওয়াক্কুল করে, তার বিপদে, তার আপদে, তার রিজিকে, তার সব অবস্থায় যে আমার বিধিবিধানগুলা পালন করার পরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, আমি আল্লাহ তার কোনো চাওয়া অপরিপূর্ণ রাখবো না, তার সমস্ত চাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দিব। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আমি আমার প্রত্যেক বান্দার ইচ্ছাকে, আশাকে, আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেই। আমি আমার বান্দার প্রত্যেক ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেই। সে যদি চাওয়ার মতন চাইতে পারে,
হকের উপর প্রতিষ্ঠিত থাকার পরে আমার বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার পরে যদি সে আমার কাছে চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহ তার কোনো চাওয়াকে অপূর্ণ রাখি না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আমি আল্লাহ সব কিছুর জন্যই, সকল সৃষ্টির জন্যই একটা নির্দিষ্ট পরিমাণে রিজিক, একটা নির্দিষ্ট পরিমাণ রিজিক আমি তার জন্য স্থির করে রেখেছি, প্রতিষ্ঠিত করে রেখেছি। অর্থাৎ প্রত্যেক বান্দার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ তার নসিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা রেখেছেন তা অবশ্যই অবশ্যই সে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই সেটা দান করবেন।